হাদিস বুখারী মুসলিমের, তাজিদুনা শাররান নাস আল ওয়াজহাইনিল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন। তোমরা ১৫০০ বছর আগে নবী মুহাম্মদ বলছেন, তাজিদুনা শাররান নাস, তোমরা কিছু মানুষদেরকে পাবে, আল ওয়াজহাইন, যাদের মুখ হচ্ছে দুইটা, দ্বিমুখী নীতি, ভণ্ড, প্রতারক। এক মুখ নিয়ে একজনের কাছে যায়, ওই অপর মুখ নিয়ে আরেকজনের কাছে গিয়ে উল্টা কথা বলে। আল্লাহ নবী বলছেন শাররান নাস, এরা মানুষের মধ্যে নিকৃষ্ট মানুষ। আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন, যারা এক ব্যক্তির কাছে এক মুখ নিয়ে যায়, ওয়া ইয়াতি হাউলা'i বিওয়াজহিন, আবার ভিন্ন মুখ নিয়ে অপরের কাছে যায়। যেমনটা রাসূলের সাথে এই মুনাফিকরা করত। যখন তারা মুসলমানদের সম্মুখীন হতো, তাদেরকে বলতো ক্বালু আমান্না, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা শয়তান অর্থাৎ তাদের নেতাদের সাথে মিলিত হতো, তখন বলতো ক্বালু ইন্না মাআকুম, কে বলেছে আমরা তোমাদের সাথেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয়ই আমরা হচ্ছি উপহাসকারী। ঠিক আজকে আমাদের সামাজিক বাস্তবতায় এই ধরনের সগলখোর, এইরকম দুই মুখ সাপ আমাদের সমাজে আছে না নাই? অবশ্যই আছে। পরনিন্দার আরবি প্রতিশব্দ কি? গীবাত। অনুরূপ ভাবে যারা এই চগলখুর করে বেড়ায়, চগলখুর শব্দটা হলো ফারসি শব্দ, আরবিতে বলা হয় নামিমা বা আন্নাম্মাম। নামিমাতুন শব্দের অর্থ হচ্ছে চগলখুরি করা বা দ্বিমুখী নীতি অবলম্বন করা, আর যে ব্যক্তি করে তাকে বলা হয় নাম্মাম। কি বলা হয়? নাম্মাম। সম্মানিত উপস্থিতি, তো আমাদের এই দ্বিমুখী নীতি বন্ধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দুই গ্রন্থেই এসেছে। আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কন্নাতুন, চগলখোর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এখানে কোট করতে চাই একটি কথা, সহকর্মী, বন্ধু, প্রতিবেশী অথবা পরিবারভুক্ত মানুষ, আপনি দুইটা শ্রেণী লক্ষ্য করবেন। একটি শ্রেণী পাবেন যারা আপনার কাছের, আপনার শুভাকাঙ্ক্ষী, তারা যদি আপনার মাঝে ছোট কোনো দোষ ত্রুটি থাকে, তা আপনাকে ব্যক্তিগতভাবে সম্মান দিয়ে আপনাকে সংশোধন করে দিবে। আরেকটি শ্রেণী পাবেন যারা তৈলমর্দন করবে, তোষামদি করবে, আপনার প্রশংসায় আপনাকে আত্মসমালোচনা করার সুযোগ দিবে না, সংশোধনের সুযোগ দিবে না। এরাই গিয়ে আপনার অগোচরে মানুষের সামনে আপনার নামে অনেক কথা বলবে। ঠিক যতটা গুণাবলী আপনার প্রশংসা আপনার সামনে করেছে, ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা গিয়ে মানুষের কাছে আপনার নিন্দা করবে। আরেকটা ব্যক্তিকে চিনে রাখবেন, যে ব্যক্তি অন্যের নামে আপনার কাছে গীবাত করে, শিকায়েত করে, নিঃসন্দেহে জেনে রাখেন সে আপনার অ্যাবসেন্সে আপনার নামেও অন্যের কাছে বলে। কবির একটা কবিতা মনে পড়লো, সুজনে সুরভ করে কুরব ঢাকিয়া, আর কুজনে কুরব সুরভ করে সুরভ নাসিয়া। যদি আপনার প্রকৃত বন্ধু, প্রকৃত হিতকাঙ্ক্ষী কেউ থাকে, সে আপনার ছোটখাটো দোষ ত্রুটিগুলো ঢেকে রেখে মানুষের সামনে আপনার ভালো দিকটাকে বড় করে তুলে ধরবে। আর যে প্রকৃত বন্ধু নয়, যে হলো দুধের মাছি, সুসময়ের বন্ধু, সে আপনার সামনে আপনার তোষামদি করবে, প্রশংসা করবে, আর যত খারাপ গুণগুলো আছে সেগুলো আপনার মানুষের সামনে গিয়ে প্রকাশ করবে, ভালো দিকগুলো সে ঢেকে রাখবে। খুব সাবধান বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া তুমি কাউকে বন্ধু বানাইও না। ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, আল্লাহওয়ালা মানুষ ছাড়া তোমার খাবারে কাউকে অংশ দিও না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবত কি সাহাবীরা রাসূলকে প্রশ্ন করলেন।
মাল গীবা, গীবাতটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবতটা কি? ক্বালু, সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল এই বিষয়টা ভালো জানেন। এখান থেকে একটি আদব হলো, আপনার চেয়ে আপনার বিষয়ে ভালো জানেন, বা যে বিষয়ে আপনি জিজ্ঞাসা করছেন সেই বিষয়ে আপনার চেয়ে বেটার জানেন, তার কাছে যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে বিনয়ের সাথে বলবেন যে উনি কি উত্তর দেন, যদিও আপনি জানেন। যদি সেটা ভুল হয় তখন আপনি সংশোধনী দিবেন, কিন্তু ফতোয়া নিজে দিয়ে বড় আলেম হতে যাবেন না। এটা সালাফদের খেলাফ, এটা আদবের খেলাফ। সাহাবা একরাম অনেক বিষয় জানতেন, তারপরে কখনো রাসূলের সামনে মুখের উপরে বলতেন না, ইয়া রাসূলুল্লাহ এটার উত্তর এই হবে সেই হবে, বরং তারা বিনয়ের সাথে বলতেন, এই বিষয়ে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বিনয়ের সাথে এজন্য বলতেন যাতে করে হতে পারে তাদের ধারণা এটা যে রাসূলুল্লাহ হয়তো এমন কোনো কথা বলবেন যেটা আমাদের চেয়েও উত্তম অথবা আমাদের চেয়ে সুন্দরভাবে বলবেন। এটাও হচ্ছে জিজ্ঞাসা করার একটা শিষ্টাচার। আল্লাহর নবী বললেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত বা পরনিন্দা কি, বা ব্যাকবিটিং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই প্রশ্ন করলেন, সাহাবা একরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। ক্বালা, আল্লাহর নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের বিষয়ে এমন কোনো কথা বলা যা সে জানলে অথবা শুনলে মন খারাপ করবে বা অপছন্দ করবে। নিঃসন্দেহে আপনার আমার বিষয়ে যদি কোনো দোষ ত্রুটি থাকে, তা যদি আপনি মানুষের সামনে আমার অ্যাবসেন্সে বলেন, এটি হচ্ছে গীবাত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা, তাকে প্রশ্ন করা হলো, আরো আইতা ইন কানা ফি আখি মা আকুলু, আল্লাহর নবী, আমি আমার ভাই সম্পর্কে, আমি আমার দ্বীনি ভাই সম্পর্কে যে কথাটা আমি অন্যের কাছে বলেছি, তা যদি ওই ভাইয়ের মধ্যে থাকে, আল্লাহ রাসূল বললেন, ইন কানা ফিহি মা তাকুলু, তুমি যা বলেছো তা যদি তোমার ওই ভাইয়ের মধ্যে থাকে, তাহলে ফাকাদ ইগতাবতাহু, তাহলেই তো তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু, আর যা তুমি বলে বেরিয়েছো তোমার ভাইয়ের বিষয়ে তা যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার অপবাদ দিলে, তার বিষয়ে মিথ্যা অপবাদ রটালে। হাদিস মুসলিমে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, নিঃসন্দেহে কোনো দোষ ত্রুটি আমার যদি থাকে তা সংশোধনের উপায় ইসলাম দিয়েছে, যেটাকে বলা হয় ইহতিসাব। ইহতিসাব মানে হলো গঠনমূলক সমালোচনা করা। এমন একজন ব্যক্তি যিনি দশের নেতৃত্ব দেয়, জাতির নেতৃত্ব দেয়, জামাতের নেতৃত্ব দেয়, ব্যবসার নেতৃত্ব দেয়, শিক্ষকতা করেন, অর্থাৎ এমন একটি ভুলের মধ্যে আছে যে ভুল করার কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে, প্রতিষ্ঠান ধ্বংস হচ্ছে, তখন আপনি বৃহত্তর স্বার্থে ওই ব্যক্তিকে যদি সম্ভব হয় কাছাকাছি, না হলে তার ভালো মিডিয়া, অর্থাৎ আপনার উদ্দেশ্য থাকবে ব্যক্তিকে হেয় করা নয়, ব্যক্তিকে ছোট করা নয়, ব্যক্তিকে সংশোধন করা। এই উদ্দেশ্যে মার্জিত ভাষায় উত্তম পন্থায় আল্লাহ সংশোধন করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন নবীকে স্বয়ং, যে হে নবী, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ইদফা বিল্লাতি হিয়া আহসান, হে নবী আপনি মানুষকে দাওয়াত দিবেন দ্বীনের আপনার প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে। এখন আমি যদি প্রশ্ন করি, আমার মধ্যে ধরেন 10টা অপরাধ আছে, 10টা দোষ আছে, সেটা আমাকে আপনি সংশোধন করবেন, কোন পন্থায় করবেন? আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের এই জামাতে এমন কোন অপরাধী পাওয়া যাবে যেটা ফেরাউনের সমতুল্য? ফেরাউন যে পরিমাণ গুনাহ করেছে তার 100 ভাগের 1 ভাগ গুনাহ করেছি, এমন মানুষ হারা গেছে পাপ করলেও এত বড় পাপী নাই।
স্বয়ং মূসা আলাইহিস সালাম, যিনি আল্লাহর প্রেরিত নবী রাসূল, তার ভাই হারুন সহ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরআউন, হে নবী মূসা, তুমি এবং তোমার ভাই হারুন মূসার কাছে ফেরাউনের কাছে যাচ্ছ। হে মূসা, তুমি এবং তোমার ভাই দাওয়াত দিতে যাচ্ছ কাকে? ফেরাউনকে। শোনো, তাকে তুমি দাওয়াত দিবা কওলান লাইয়িনান, মার্জিত ভাবে, ভদ্রভাবে, তার সম্মান রক্ষা করে, নরম সুরে, কোমল স্বরে তাকে তুমি দাওয়াত দিবে দিনের। তাহলে ফেরাউনের মতো পাপী, যে নিজেকে রব দাবি করেছে, যে সীমালঙ্ঘন করেছে, যে পাপিষ্ঠ, যার লাশ আজ পর্যন্ত আল্লাহ এইরকম অক্ষত রেখেছেন, এমন পাপী, আল্লাহর শত্রু, আল্লাহ দ্রোহী, তাকেও দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন বিনয় নম্রতার সাথে দাওয়াত দেওয়ার জন্য। ইভেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করলেন, তখন তিনি যখন হিরাক্লিয়াসের কাছে চিঠি লিখলেন, তিনি যখন কাইসারের কাছে চিঠি লিখলেন, এই অঞ্চলগুলোতে যখন তিনি শাসকদের কাছে চিঠি লিখেছিলেন, প্রত্যেককেই বলেছিলেন আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা, যে আল্লাহর হেদায়েত গ্রহণ করবে তার প্রতি সালাম, মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের পক্ষ থেকে সালাম নিন, শান্তি আপনার প্রতি বর্ষিত হোক যদি আপনি হেদায়েত গ্রহণ করেন। আল্লাহ রাসূল একজন রাষ্ট্রপ্রধান হয়েও একটা ভিন্ন ধর্মের রাষ্ট্রপ্রধানকেও সম্মান জানিয়েছেন। এটি হলো ইসলামের শিষ্টাচার। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মানুষের কর্ম অনুযায়ী বিভিন্ন শ্রেণী পেশায় বিভিন্ন অবস্থানে থাকবে। যেমন আমাদের দুনিয়াতে আমরা মানুষকে বিভিন্ন ক্রাইটেরিয়ায় মূল্যায়ন করি, পরীক্ষার খাতা মূল্যায়নের পরে যেমন মানুষকে একটা রেজাল্টের গ্রেড দেওয়া হয়, বান্দাও আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে তার পাপ এবং সওয়াবের মান উন্নয়ন অনুযায়ী এরকম একটা করে ডিভিশন পাবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আল্লাহর কাছে ওই ব্যক্তির সম্মান সবচেয়ে নিকৃষ্ট অবস্থায় হবে, মান তারাকাহুন নাসু ইত্তাকা শাররিহি, যে ব্যক্তির গর্হিত খারাপ আচরণের কারণে মানুষ তাকে অ্যাভয়েড করে চলে। আমাদের সমাজে এমন অনেক মানুষকে দেখতে পাই যাদের ভাষা কর্কশ, আচরণ খারাপ, চরিত্র খারাপ। এই কারণে ওই মানুষগুলো দেখবেন তার সাথে আত্মীয়তা করতে চায় না, তার সাথে ঘুরতে বেরোতে চায় না, তার সাথে পারিবারিক সম্পর্ক রাখতে চায় না, তার সাথে চলাফেরা দূর, সবকিছু থেকে তার থেকে দূরত্ব বজায় রাখে। বাপরে বাপ, অমুক লোক, তার কাছে যাওয়া যাবে না। এমনটা আছে না নাই? আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাররান নাসি ইনদাল্লাহ, আল্লাহর কাছেও ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট, মানজিলাতান, সম্মানের দিক থেকে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, মান তারাকাহুন নাস ইত্তাকা শাররিহি, যে ব্যক্তিকে দুনিয়ার মানুষ তার পাপ কাজের কারণে, অন্যায়ের কারণে, কর্কশতার কারণে, তার মন্দ স্বভাবের কারণে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলে। ওয়া ইত্তাকা ফাহশিহি, তার অশ্লীলতা, তার বেহায়াপনার কারণেও মানুষ তাকে এড়িয়ে চলে। হাদিস বুখারী মুসলিমের, মুত্তাফাকুন আলাইহি। সম্মানিত উপস্থিতি, উকবাতা ইবনে আমির নামে একজন সাহাবী আছেন, তিনি একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহি, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, মান নাজা, কিসে মানুষ মুক্তি পাবে? ক্বালা, আল্লাহর নবী বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে বন্ধ রাখো, অথবা নিয়ন্ত্রণে রাখো, অথবা আয়ত্তে রাখো। ইমসাকা ইয়ামসাকু শব্দের অর্থ হচ্ছে বিরত রাখা। যেমন আমরা বলি আস-সাওম হুয়া আল ইমসাক, বিরত থাকা, দূরে থাকা। টু ইজতিনাব
এর সমার্থক শব্দ হচ্ছে নিজেকে বিরত রাখা। তো আল্লাহ নবী বলছেন আমসিক আলাইকা, তুমি নিজেকে বিরত রাখো, তুমি নিজের নিয়ন্ত্রণ করো। লিসানাকা, লিসানুন মানে জিহ্বা, এখানে হচ্ছে মুখ, তোমার মুখটাকে নিয়ন্ত্রণ করো। ওয়াসাকা বাইতুকা, সম্ভব হলে নিজ বাড়িতে পড়ে থাকো। ওয়াইসাকা মানে তুমি অবস্থান করো, লেগে থাকো, গোড়াগড়ি দেওয়া, একবারে এই যেরকম লেগে থাকা কাঁঠালের আঠার মতো তুমি তোমার বাড়িতে অবস্থান করো। ওয়াবকি আলা খতিয়াতিকা, সম্ভব হলে তোমার গুনার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কাঁদো। কে বলেছেন এ হাদিস? কে বলেছেন? হাদিসের বর্ণনাকারী হচ্ছে উকবা ইবনে আমের। হাদিসটি আহমদে বর্ণিত হয়েছে, হাদিসের মান সহিহ। জামে আদ-দারিমিতে একটি হাদিস আসছে, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আম্মার ইবনে ইয়াসার। আম্মার ইবনে ইয়াসারের কথা শুনলেই চোখে পানি আসে। সেই আম্মার ইবনে ইয়াসার বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা জাল ওয়াজহাইন ফিদ দুনিয়া, যে ব্যক্তির দুনিয়াতে মুখ ছিল দুইটা, কয়টা? দুইটা মুখ ছিল। কানা লিসানান মিন নারি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখটা করে দিবেন আগুনের। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা এই নাম্মাম, নিন্দা করা, চগলখুরি করা থেকে বেঁচে থাকবো। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলছেন, লাইসাল মুমিন বিত্তাআত, একজন মুমিন বান্দা যে আল্লাহকে ভয় করে চলে, সে কখনোই ভৎসনাকারী হতে পারে না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ওয়ালা বিল্লাআন, কথায় কথায় অভিশাপ দিবে না। এই অভিশাপ ছেলেরাও দেয়, আমার বোনেরা একটু বেশি দেয়। যদি দাম্পত্য জীবনে একটু কলহ হয়, লেনদেনে কমতি হয়, তাহলে কমন ডায়লগ স্বামীর অকৃতজ্ঞতা করা এবং তাকে অভিশাপ দেওয়া। তো দয়া করে একজন মুমিন বান্দা যদি পরিচয় দেন আপনি নিজেকে, তাহলে এই অভিশাপ দিবেন না। আল্লাহ নবী বলেন, লাইসাত মুমিন, সে ব্যক্তি, লাইসাল মুমিন, সেই ব্যক্তি মুমিন নয়। আল বিত্তাআন, যে ভৎসনাকারী। ওয়ালা বিল্লাআন, সে কখনো অভিশাপকারী হতে পারে না। ওয়ালাল ফাহিশ, অশ্লীলতাকারী হতে পারে না। ওয়ালাল বাযিয়্যু, নির্লজ্জও হতে পারে না। তাহলে একজন মুমিন ব্যক্তি কখনো ভৎসনাকারী হবে না, কখনো অভিসম্পাদকারী হবে না, কখনো অশ্লীল কাজ করা ব্যক্তি হবে না, এবং কখনো নির্লজ্জ বা বেহায়া হবে না। হাদিস জামে আত-তিরমিজিতে বর্ণিত হয়েছে। উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু قال, উবাদাতা ইবনে সামিত থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, তোমরা আমার কাছে 6টা জিনিসের জামিনদার হও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? 6টা জিনিসের যদি গ্যারান্টি দাও, এই 6টা জিনিসকে তোমরা হেফাজত করবে, আমি নবী মুহাম্মদ তোমাদেরকেও কথা দিচ্ছি, আমিও তোমাদের জন্য আল্লাহর কাছে জামিনদার হব। 1, উসদুকু ইজা হাদ্দাসতুম, তোমরা কথা বলবে যখন তখন সত্য বলবে। উসদুকু মানে তোমরা সত্য বলো, ইজা হাদ্দাসতুম যখন তোমরা কথা বলো। ওয়াউফু, তোমরা পূর্ণ করবে, ইজা ওয়াআদতুম যখন তোমরা অঙ্গীকার করো। এখানে সবগুলো আমরের সেগা ব্যবহার করা হয়েছে প্রথমে, যে ওয়াউফু তোমরা পূর্ণ করো, ইজা ওয়াআদতুম যখন তোমরা অঙ্গীকার করো। ওয়াআদু ইজা, এবং তোমরা আমানতকে আদায় করো, ইজা উতুমিনকুম যখন তোমাদের কাছে কোনো কিছু আমানত রাখা হয়। ওয়াহফাজু, তোমরা হেফাজত করো, ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থানকে, ওয়াগজ্জু আবসারাকুম তোমাদের চোখকে তোমরা নিয়ন্ত্রণ করো বা নিচু করে রাখো, ওয়াকুফু আইদিয়াকুম এবং হাতকেও সংযত রাখো অনিষ্ট করা থেকে। হাদিসটি আহমদে বর্ণিত হয়েছে। উল্লেখিত হাদিসের যে 6টি বিষয় আমরা দেখতে পেলাম, এই 6টি বিষয়ের যদি ঘাটতি আমাদের মধ্যে থাকে, তাহলে আজকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে এই হাদিসটি যেন আমরা আমল করতে পারি
কথা বলবো, সত্য বলবো, ওয়াদা করলে পূর্ণ করব, তারপরে হচ্ছে আমানত রাখলে যথাযথভাবে ফিরিয়ে দিব, লজ্জাস্থানকে হেফাজত করব এবং নিজের হাতকে যাবতীয় অনিষ্ট থেকে নিয়ন্ত্রণে রাখব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এ বিষয়ে আরেকটি হাদিস যা বর্ণিত হয়েছে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে। হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইয়াকুম অযন্না, তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না যন্না, নিশ্চয়ই এই কুধারণা, আকযাবুল হাদিস, সবচেয়ে বড় মিথ্যা। যে কোনো বিষয়ে স্পষ্ট ধারণা না আসা পর্যন্ত, তদন্তাধীন কোনো বিষয়ে নিজের থেকে আমরা কেউ জাজ করব না। সম্প্রতি বিচারাধীন যে ঘটনা, আপনাদের টক অফ দ্য কান্ট্রি রংপুরের, যখন গ্রেফতার করা হলো, তার পক্ষ নিয়ে আমরা অনেকেই পোস্ট করেছি, কথা বলেছি, কিন্তু আমাদের কাছে স্পষ্টত সম্পর্কের এভিডেন্স আছে। তো সুতরাং এই যে তদন্তাধীন বিষয়ে ফেসবুকে এক একজন বিচারক হয়ে পক্ষে বিপক্ষে লেখা, এই জন্য আমি বলি, যে কোনো ঘটনা যদি ঘটে যায়, প্রথম কাজ হচ্ছে মান সাকাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ। মান সমাতা নাজা, যে চুপ থাকে সে নিরাপদ। দুইটা হাদিস আছে, সাকাতাও আছে, সমাতাও আছে। এজন্য যে কোনো বিষয় স্পষ্ট না জেনে তদন্তাধীন কোনো বিষয়ে নিজের একটা মন্তব্য করলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলেন, টুডে অর টুমোরো, অথবা 2 মাস 1 বছর পরে তার সত্যটা উন্মোচিত হলো, তখন আপনি এই কথাটাকে কিভাবে নেবেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়াকুম ওয়াজ-যন্না, তোমরা ধারণা থেকে বেঁচে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, কারণ জেনে রাখো ধারণাটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। ওয়ালা তাহাসসাসু, তোমরা একে অপরের দোষ খুঁজে বেড়াইও না। নিজের চিন্তা করেন, সেলফ অ্যানালাইসিস করেন, আত্মসমালোচনা করেন, নিজের চিন্তা করেন। অন্যের হিসাব করার আগে আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। ওয়ালা তাহাসসাসু, তোমরা অপরের দোষ, এই সবগুলো পাবে মুফালা থেকে আসছে, অর্থাৎ তোমরা পরস্পরে একে অপরের দোষ খুঁজে বেড়াইও না। ওয়ালা তাজাসসাসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তানাশাজু, তোমরা ক্রয় বিক্রয়ে একে অপরকে ধোঁকা দিও না। ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের হিংসা করো না। ওয়ালা তাবাগজু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের পিছনে লেগে থেকো না। যে কয়টা কথা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আল্লাহর রহমতে আমাদের প্রত্যেকটা বিষয় এর পজিটিভ দিকটাই আমরা চর্চা করি, ঠিক কিনা? আল্লাহ রাসূল যে কয়টা কাজ করতে নিষেধ করেছেন, আমাদের নিত্য নৈমিত্তিক অনেকেরই এটা হলো চর্চা। এবং এই জায়গাগুলো হলো চায়ের স্টল, খেলার মাঠ, দোকানদারের দোকান। আর আমি আগেও বলেছি, শুধু বিক্রি করার উদ্দেশ্যে আমাদের একটি শ্রেণী দেখা যায়, সারাদিন খেটে খাওয়া মানুষ, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, সন্ধ্যার সময় বিড়ি একটা ধরায় 1 কাপ চা নিয়ে চায়ের স্টলে বসে যত ধরনের আলাপ আলোচনা আছে আমরা করি না? আপনাদের এই এলাকার মানুষ হয়তো করে না, তবে আমার বগুড়ার এলাকায় এটা চরমভাবে চলে। টং আছে, মাছা আছে, এগুলো হয়। আর আমার বোনেরা, এটা তো শহর অঞ্চল জানি না, বিশেষ করে এরকম গরমের সময় আম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে আমাদের মায়েরা বোনেরা কাঁথা শিলায় বাচ্চার তরকারি রেডি করে দুপুরবেলা বা বিকালবেলা। এরপরে শুরু হয়ে গেল ওই ভাবির এটা, এই ভাবির এটা, এটাই হলো তাদের মূল আলোচ্য বিষয়। আমি আপনাদের এলাকার মানুষকে বলি নাই, মায়েরা বোনেরা রাগ করবেন না, আমার এলাকায় চলে। এখন এখানে চলে কিনা এটা আমি সচক্ষে দেখিনি, যদি হয় তাহলে এটা পরিবর্তন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটির বর্ণনাকারী হচ্ছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, আল্লাহ নবী বলছেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, লাম্মা মানে যখন, উরিজা মানে আমাকে উত্তোলিত করা হলো বা মেরাজে নিয়ে যাওয়া হলো, ঊর্ধ্বলোকে নিয়ে যাওয়া হলো। রব্বি, আমার রব যখন আমাকে নিয়ে গেলেন, মারারতু বিকওমিন, মারারতু শব্দের অর্থ হচ্ছে অতিবাহিত করা বা অতিক্রান্ত করা।
তো মারার তুমি কওমিন, আমি এমন একটি কওমের সামনে দিয়ে গেলাম, বা একটা জাতির সামনে দিয়ে গেলাম, অথবা একটা দলের সামনে দিয়ে গেলাম। লাহুম আজফারুন, জফরুন মানে হলো হাতের নখ, এই যে নখগুলো, এটাকে কি বলা হয়? জফর। জফরুন থেকে হচ্ছে আজফার, নখ সমূহ। তো লাহুম আজফারুম মিন নুআস, আমি কিছু লোকের নখগুলো দেখতে পেলাম তামার নখ। কিসের নখ? এটা কিসের? হাতের নখ। এগুলোতে বড় দিয়ে আসর দিলেই তো গাল কেটে যায়, যায় কি যায় না? তো আল্লাহর নবী বলছেন, আমি জাহান্নাম যে জায়গাটা দেখছিলাম, তো এর মধ্যে একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো, সেখানে আমি আমার কিছু উম্মতকে দেখতে পেলাম যাদের বড় বড় নখ, এবং নখগুলো কিসের? তামার নখ। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, যেই লম্বা লম্বা নখ দিয়ে তারা তাদের মুখে আঁচড় দিচ্ছে, বুকে আঁচড় দিচ্ছে, নিজেরাই কিন্তু নিজেরাই নিজেদের মুখে এরকম করে আঁচড় দিচ্ছে, আবার বুকে আঁচড়াচ্ছে। ফাকুলতু, আল্লাহ নবী বলছেন যে আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই ইয়া জিব্রাইল, হে জিব্রাইল, এই লোকগুলো কারা যারা এই তামার লম্বা নখ দিয়ে নিজের মুখ এবং বুকে আঁচড়াচ্ছে? ফাকালা, সে আমাকে বলল, হাউলাই আল্লাহ, এরা হলো তারা, আল্লাযিনা যারা, ইয়াকুলুনা লুহুমান নাস, যারা প্রতিনিয়ত মানুষের মাংস খেত, ওয়া ইয়াকুদুনা ফি আরাজিহিম, এবং মানুষের ইজ্জত সম্মানের হানি ঘটাতো। এরা হলো সেই শ্রেণীর মানুষ, প্রতিনিয়ত মানুষের গোশত খায়। কারা? গীবতকারী, পরনিন্দাকারী, যারা কি করে? ব্যাকবিটিং করে, গসিপ করে, তারাই তো মানুষের গোশত খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দেখলেন এবং আফসোস করলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আমি আমাকে নসিহা করছি, আপনি আপনাকে নসিহা করেন, কোনো কারণে যেন আমরা অন্যের হক নষ্ট না করি, এবং সারা জীবন সালাত, সিয়াম, হজ, জাকাত, হজ, ওমরা, দান, সদকা ইত্যাদি করার পরেও গিয়ে দেখবেন আমলনামা ঢকঢকা, কিছু নেই। মাছ মারতে গিয়েছেন, তলি যদি ফাটা হয় জাকুইয়ের, অথবা আপনারা কি বলেন, খালই না খোলই, খোলইয়ের যদি তলা না থাকে, সারাদিন মাছ মারে উঠে যখন দেখবেন যে একটা মাছও নাই। ঠিক আমাদেরও একটা শ্রেণী যারা দুনিয়াতে প্রচুর ইবাদত বন্দেগী করেছেন, কিন্তু কিয়ামতে গিয়ে দেখবেন তার আমলনামায় কিছু নাই, মাইনাস হয়ে আছে। সময় যেহেতু নাই, দুটা হাদিসের শুধু আপনাদেরকে হাওলা দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা, তিনি বলেন, আন্না মান কানাত লাহু মাজলামাতান লিআখিহি মিন ইরজিহি আও শাইইন, কোন মুসলমান যদি কোনো মুসলিম ভাইয়ের প্রতি কোনোভাবে জুলুম করে, সম্পদ হরণ করে হোক, অথবা তার ইজ্জত হরণ করে হোক, অথবা তার নামে গীবত শিকায়েত করেই হোক, ফালইয়াতাহাল্লালু মিনহুল ইয়াউম, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে সেটা নিয়ে হালাল করবেন, অর্থাৎ বৈধতা দিবেন বান্দাকে। কিভাবে দিবেন? ওই যে ক্বাবলা আইয়াকুনা দিনারান ওয়ালা দিরহাম, যেই দিন আর কোনো দিনারও নাই, দিরহামও নাই, যেটা দিয়ে বিনিময় করা হবে। সুতরাং ঋণ শোধ করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি ওই ব্যক্তির কোনো ভালো আমল থাকে, উখিজা মিনহু বিকদরিন মাজলিমাতিহি, ওই ভালো আমলগুলো নিয়ে যার প্রতি জুলুম করা হয়েছিল, কথা, কাজ অথবা সম্পদ, যে কোনো মাধ্যমে যদি জুলুম করা হয়, ওই জুলুমকারী ব্যক্তি আমলনামা থেকে নিয়ে মাজলুমকে দেওয়া হবে। এখন কথা হলো, যে ব্যক্তি জালেম, তার যদি আমলনামাও না থাকে, তখন কি করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন লাম তাকুন লাহু হাসানাতুন, যদি লোকটির কোনো ভালো আমল না থাকে, তাহলে উখিজা মিন সাইয়্যাতিন সাহিবিহি ফাহুমিলা আলাইহি, তাহলে যার নামে জুলুম করা হয়েছে, ওই জুলুমকারী ব্যক্তির যে পাপগুলো আছে, মাজলুমের যে পাপগুলো আছে, এই মাজলুমের পাপগুলোকে ওই জালেমের আমলনামায় দেওয়া হবে। তখন নিজের পাপেরও বোঝা, এবং ওই যে যার প্রতি নিন্দা করেছিল, যার কেশায়াত গেয়েছিল, শেকায়াত গেয়েছে, গীবত করেছে, ওর পাপের আমলনামাও তার কাঁধে চাপানো হবে। এখন নিজের বোঝাই বহন করবেন না অন্যের বোঝা বহন করবেন? নেন এখন।
সম্মানিত উপস্থিতি, যেই হাদিসটা আমি আপনাদেরকে পড়ে শোনালাম এটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারীতে, দুই জায়গায় আসছে, হাদিস নাম্বার 2449 এবং 6534। কিয়ামতের দিন, শেষ করে দেই, কিয়ামতের দিন সবচাইতে বড় ফকির, সবচাইতে বড় দেউলিয়া, হাদিসে যে শব্দটি এসছে সেটা হচ্ছে আল মুফলিস। বলেন তো কি? মুফলিস। আফলাসা ইউফলিসু তাফলিসান ফাহুয়া মুফলিসুন। মুফলিস মানে হচ্ছে দেউলিয়া। আমরা বলি না যে ওই লোকের সম্পদ ব্যাংক ঋণের কারণে সে দেউলিয়া হয়ে গেছে, মানে তার আর কি নেই, কিচ্ছু নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক বৈঠকে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, এই তোমরা কি জানো কোন ব্যক্তি দেউলিয়া? কোন ব্যক্তি দেউলিয়া? হজ, নামাজ, যাকাত, মনে করেন ইবাদত দুনিয়ায় এত করেছে, সে মরার আগে ভাবছে জান্নাত যদি একজন বান্দা পায় তাহলে আমি পাবো। এ জাতীয় বান্দাও যদি গীবত, জুলুম মানুষের কাছে করে থাকে, সেও কিন্তু কিয়ামতের দিনে কি হয়ে যাবে? ওই মুফলিস বা দেউলিয়া হবে। আল্লাহ নবী বলছেন যে কলু আল মুফলিসু ফিমা মাল্লাম লা দিরহাম ওয়ালা মাতা। মুফলিস হচ্ছে, সাহাবীরা বললেন আল্লাহ নবী দেউলিয়া তো সেই ব্যক্তি যার টাকা পয়সা নাই, অর্থ সম্পদ নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, সেই হলো দেউলিয়া। হ্যাঁ, সাহাবীদেরকে যখন প্রশ্ন করলেন তারা বলল কলু আল মুফলিসু ফিনা, আমাদের মাঝে, মাল্লা দিরহাম, যার কোনো টাকা নাই, ওয়ালা মাতাউন, আর না যার দুনিয়া চলার মতো কিছু আছে, এই হচ্ছে দেউলিয়া। ফাকালা, আল্লাহ নবী বললেন না না, এটা দেউলিয়া নয়, বরং দেউলিয়া হচ্ছে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত যে কিয়ামতে হাসরের ময়দানে উপস্থিত হয়েছে সালাত নিয়ে, যাকাত নিয়ে, সাওম নিয়ে। তার মানে কি? ভালো বান্দা, ইবাদত করত, ভালো আমল নামা নিয়ে আল্লাহর কাছে সে দণ্ডায়মান হয়েছে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, কিন্তু সে কাউকে গালি দিয়েছিল, অকাযাফা হাযা, উমুক ব্যক্তির প্রতি অপবাদ দিয়েছিল, ওয়া ওয়াকালা মালা হাযা, উমুক ব্যক্তির সম্পদ আত্মসাৎ করেছিল। ফায়ুতি হাযা মিন হাসানাতিহি, এই প্রত্যেক পাওনাদারকে তার আমলনামা থেকে সব আস্তে আস্তে দেওয়া হবে। ফাইন কনিতা হাসানাতাহু, দিতে দিতে যখন তার সব আমলনামাগুলো শেষ হয়ে যাবে, শেষ মুহূর্তে তখন পাপের বোঝা দেওয়া শুরু হবে, এবার পাপ নাও। সুতরাং আমলনামা তো থাকবেই না, সেই দিন পাপের বোঝা নিয়ে নড়া কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আজকে আমি ওয়াদা দিয়েছিলাম যে কোনো ভাবে 10 খুতবা শেষ করব, কিন্তু পারলাম না, দুঃখিত। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার, ফলে সে এমন দেউলিয়া হবে, দিতে দিতে তার সব শেষ হবে। আবার যাদের এগুলো করে বেড়াইছে, যার গুনাহ করছে, যার হক মারছে, তার পাপের বোঝা নিয়ে সে নিজে, গুনার বোঝা তার ভারী হয়ে সব তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, এবং সব শেষ পরিণাম হবে তার কি? জাহান্নাম। দলিল সহিহ আল মুসলিম, হাদিস নাম্বার 2581। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এ জাতীয় পাপ থেকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।